চলুন আমির হামজার ভুলভাল বক্তব্য শুনে আসি এবং সে অতীতে আওয়ামী লীগের দোসর ছিল, দালাল ছিল, সেটাও তার মুখ থেকে শুনব এবং সে তার বক্তব্যে যে ভুল করেছে সেই ভুলগুলো আজকে বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখব। চলুন দেখা যাক। আমার আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহকে সর্বশক্তিমান বললে নাকি এর ভিতরে শিরিক ঢুকবে এই কথার ভিতরে? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমার দাদা 21 বছর আওয়ামী লীগের চেয়ারম্যান, আমার নিজের আপন চাচা চেয়ারম্যান, আমার দাদার চাচা মিলিত আওয়ামী লীগের চেয়ারম্যান প্রায় 21 বছরের বেশি। আর আমার মতো মনে হয় বাংলাদেশে আমার যে 14 বংশ আওয়ামী লীগ করে এমন কারণ নেই। আপনার তো এক বংশ আর আমার 14 বংশ, যেখানে যা আছে মানে দাদার, মামার, খালার, শ্বশুরের যত কোল আছে সব আওয়ামী লীগ। ডিজিটাল বাংলাদেশ গঠন করার জন্য যে স্বপ্ন দেখেছেন তিনি অবশ্যই কোরআনের আয়াত দিয়েই করেছেন, যেন মুসলমানের নেই। এক কথা বলছেন এখানে 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না সে যে দলের লোক হয় হোক জানাবে না। ফতোয়া আমি দেইনি, কোরআন শরীফ 29 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে আয়াত নাম্বার হচ্ছে 44। আমির হামজার দাদা 21 বছর আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল বলছে। সে ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। সে বলছে আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগের চেয়ারম্যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে এই 16 বছর আজান দিতে দেয়নি সালেমরা। ডাহা মিথ্যা কথা। হুজুর, আপনি এত বড় মিথ্যা কথা কিভাবে বললেন? রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেয়ার আর কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। কি বললেন? আল্লাহর নাম দিয়া ওই খারাপ মহিলার দিকে আমরা তাকাইবো, ওই নায়িকার দিকে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক।